তো অবশেষে সেই দিনও চলে এলো যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছিল তাদের দেশ ছাড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা প্রত্যেকেই জানেন ভোটের আগেই কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলায় কয়েক হাজার মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে, আর আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই নিয়ে হলফনামা জমা করেছে কেন্দ্র। তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে তাদের কি করণীয় এবং তাদের উদ্দেশ্যে হাইকোর্ট থেকে কি বলা হয়েছে এবং কেন্দ্রের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং এই কাজ কবে থেকে শুরু হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে কিনা। তো আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র। তো ডিটেলস আমরা দেখে নেব। এটা কিন্তু আজকেরই রিসেন্ট আপডেট, যেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে যে যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে তাদের কি করণীয়। দেখতে পাচ্ছেন শেষ আপডেট 24 জুন 2024। তো এখানে দেখতে পাচ্ছেন কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র ভোটের আগে কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানিয়ে হলফনামা দিতে বলে। সেই হলফনামায় কিন্তু আজ জমা দিয়েছে কেন্দ্র। হলফনামায় জানানো হয়েছে যে সব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই পদক্ষেপ করা হচ্ছে। পর্যাপ্ত নথি ছাড়া এদেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক, তাদের জন্যই এই ব্যবস্থা। আধার ডেটাবেস থেকেই শনাক্ত করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও কিন্তু চলছে। অর্থাৎ যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের কিন্তু নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। অর্থাৎ যারা জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়েছিলেন তাদেরও কিন্তু খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ। তো রাজ্যের প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন। তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান কিছু ত্রুটিপূর্ণ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন এমন অনেক নাগরিকদের আধার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ দেশের বাইরে যারা রয়েছেন দীর্ঘদিন ধরে তাদেরও কিন্তু আধার কার্ড খতিয়ে দেখা হচ্ছে। এই মামলার কোনো গুরুত্ব নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানান এই বিষয়ে পুরো লিখিত হলফনামা দিতে হবে কেন্দ্রকে। সেই হলফনামায় কিন্তু ইতিমধ্যে কেন্দ্র হাইকোর্টে দিয়েছে। অর্থাৎ যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে তাদের জন্য কিন্তু খারাপ খবর। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সেই আধার কার্ড বাতিলের যে চিঠি, অর্থাৎ কেন চিঠি পাঠানো হয়েছিল এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল কেন্দ্রকে হলফনামা দেওয়ার জন্য। সেই হলফনামা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র জমা করে দিয়েছে হাইকোর্টে এবং পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে, অর্থাৎ যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে তাদের আধার কার্ড বাতিল হবে কিনা, তাদের দেশ ছাড়তে হবে কিনা, এই নিয়ে পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনার কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসছে কিনা। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আধার কার্ড বাতিল নিয়ে যদি কোনো রকম আপডেট আসে তাও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে পাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।